অনধিক 10 জন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকের প্রতিনিধি দলকে নবান্নে উচ্চতর প্রশাসনিক বৈঠকে ডেকে স্বাস্থ্য সচিবের ইমেল, অপমানজনক শর্ত ও পদ্ধতি। অভিযোগ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। সন্ধ্যে 7:30 পর্যন্ত নবান্নে অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাস্থ্য ভবনের সামনে অব্যাহত অবরোধ অবস্থান। যতদিন না আমাদের এই 5 দফা দাবি পূরণ হচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এখানেই থাকবো, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি তো প্রথম থেকেই মূলত একটাই, সেটা হচ্ছে যে আমরা তো বিচার চাই, এবং সেটার তারপরে আমরা আরও কিছু দাবি রেখেছি, যেরকম আমাদের টিএমই, ডিএইচএস আর হেলথ সেক্রেটারির এবং সিপির রিজিগনেশন, সেটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ এখান থেকে কেউ উঠবে না। এটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আমি সিনিয়র ডাক্তার, আমি আমার জুনিয়রদের সাথে এসে বসেছি, ওরা আমাকেও একটা জায়গা করে দিয়েছে, এবং সত্যি কথা বলতে এতদিন পর নিজের মুখটা খুলতে পেরে খুব ভালো লাগছে যে এরকম একটা আন্দোলন সত্যি দরকার ছিল। এত ময়লা জমেছিল, পার্টিকুলারলি এই স্বাস্থ্য ভবন, এবং কিছুক্ষণ পর আমাদের মেডিকেল কাউন্সিলেও যাওয়ার কথা আছে। এই যে এত ধুলো, এত ময়লা, এগুলোকে ঝাঁট দিয়ে, গলার জোর দিয়ে না সরালে বোধহয় আর কিছু করা যাচ্ছে না। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান। স্বাস্থ্য ভবনের অদূরে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ থেকে উঠল ধ্বনি। আন্দোলনকারীদের দাবি তাদের কর্মসূচি অরাজনৈতিক। রাজনীতিকরা রাজনীতির রুটি সেঁকবে, মানুষ যেখানে ছিল সেখানেই থেকে যাবে। আজকে এর জায়গায় যদি বি ক্ষমতায় আসে, বির জায়গায় যদি সি ক্ষমতায় আসে, আমরা সাধারণ মানুষই থেকে যাব। না এদিক হবে না ওদিক হবে। সেই জন্য মুভমেন্টটা যখন আমাদের, সেখানে অন্য কারুকে রাজনৈতিক রুটি থাকতে দেবো না। আমাদের ঘাড়ের ওপর পথ করে কেউ কোনো রেজিম চেঞ্জ করবে, আমাদের কি হবে? কিছুই হবে না। উই আর নট ফুড সোলজার্স অফ এনি পলিটিক্যাল পার্টি না। অগ্নিমিত্রা জানাচ্ছেন, দলীয় কার্যালয়ে পৌঁছানোই ছিল উদ্দেশ্য, পরিণামে ধেয়ে এলো গো ব্যাক স্লোগান। রাজনৈতিক রং লাগাতে আসে। আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার আমি পার্টির জেনারেল সেক্রেটারি। বন্ধ করে দেন, একটা খোলা রাখুন, পুলিশকে জিজ্ঞেস করুন, প্রত্যেকটাই বন্ধ। তাহলে আমার অবস্থা, আমাকে ওনাদের মাঝখান দিয়ে আসতে হচ্ছে। তাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আছে। তারা আমাকে গো ব্যাক বলুন, তারা আমাকে যাই বলুন, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। আর তাদের আন্দোলনে রং লাগাতে, রাজনৈতিক রং লাগাতে আসি। আমি এসেছি আমার কাজ, তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে, তাদেরকে যেতে হবে। আমরা কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না, আমরা কোনো কাজে আসতেই হবে। যিনি সেটিং তত্ত্ব তুলছেন প্লাস সিবিআই কি করছে সেটাও আপনাকে দেখে জানতে চাইছি। দিদি কেদিক ঘুরে 5 দিন বাদে কেস পেয়েছে, বুঝতেই পারছেন। 5 দিন এখানে বলা হয়েছে যে ক্রুশিয়াল টাইম। আজকে যে কোনো টেস্ট করার, যে কোনো ইনভেস্টিগেশনের ফার্স্ট 5 আওয়ার্স, পুরো 5 ঘন্টা সিবিআই বলছে। সেই 5 ঘন্টা তো ছেড়েই দিন, 5 দিন বাদে এর আগে লালবাজার অভিযানে গো ব্যাক শুনেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সনাতন দিনদার পর প্রদোষ পাল আরজিকর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ স্বরূপ চারুকলা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন তিনিও। মঙ্গলবারই সভাপতি যোগেন চৌধুরীকে পাঠিয়েছেন ইস্তফাপত্র। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ঘটনার প্রকৃত সত্য প্রকাশ্যে আসুক, নেপথ্যের দোষীরা যথোপযুক্ত শাস্তি পাক। আমার একান্ত অনুরোধ, রাজ্য চারুকলা সদস্য পদ থেকে আমার নামটি বাদ দেওয়া হোক। স্বাস্থ্য সচিবের পর মুখ্য সচিব। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে মেল। রাজ্য সরকারের তরফ থেকে কাজে ফিরতে আবেদন মুখ্য সচিবের। স্মরণ করালেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। বুধবার সন্ধ্যে 6টার মধ্যে নবান্নে আলোচনার ডাক। বাল্য জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের বহর। স্বাস্থ্য সচিবের ইমেলে নির্ধারিত সংখ্যার চেয়ে মুখ্য সচিবের আবেদনে বাল্য সদস্য। অনধিক 15 জন প্রতিনিধি দলকে নবান্নের আলোচনায় আহ্বান মুখ্য সচিবের।
সিমলায় অস্থিরতা, সঞ্জৌলিতে এক মসজিদের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ। দিন কয়েক ধরে এই নিয়ে হিমাচলের বিভিন্ন এলাকায় ছড়িয়েছে বিতণ্ডা। পরিণামে ঢালি টানেল ইস্ট পোর্টালে শুরু হয় প্রতিবাদ। পরিস্থিতি সামাল দিতে ব্যারিকেড দেয় পুলিশ। বাধা পেয়ে আরও মরিয়া বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও যে কোনো সময় ফের ছড়াতে পারে উত্তেজনা।